হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ভিডিওটা দেখে যাবেন। রাস্তার শুরু এবং শুরু থেকে আপনাদের সাথে কথা বলা শুরু করছি। সকালে আসলে যখন কাজের উদ্দেশ্যে বের হই, অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটে চলি। আর এই ছুটে চলার এই মুহূর্তগুলো আপনাদের সাথে ক্যামেরা বন্দি করে, আকাশটা মেঘলা ছিল, এরপরেও ভিডিওটা তৈরি করতেছি আপনাদের সাথে নিয়ে, আপনাদেরকে নিয়েই এগিয়ে যাব, এই পথটা চলবো। আর খেয়াল করে দেখবেন রাস্তার পরিস্থিতি মোটামুটি সুন্দর আছে, স্বাভাবিক আছে। আর কি বলে, এই উল্টো দিকে চলাটা পছন্দ না, তারপরও হুটহাট করে চলে আসে গাড়িগুলো। দেখতে সুন্দর লাগতেছিল পরিবেশটা, চারপাশটা এত সুন্দর। এই মাদারীপুরের প্রধান সড়ক যেটা, এই সড়কটা আসলে আপনাদের কাছে মনোমুগ্ধকর লাগবে, সুন্দর লাগবে। যারা যখন এসেছে তাদের কাছেই ভালো লেগেছে। এই শহরটা আসলে অনেক সুন্দর, কিন্তু দুঃখের বিষয় হলো আমার নিজের শহর পিরোজপুরটা এত সুন্দর করে সাজাতে পারলাম না আমরা। আমাদের নীতি নির্ধারকরা মন মানসিকতা এভাবে তৈরি করতে পারেনি যে আমাদের শহরটাকে আরো সুন্দর করে সাজাতে হয়। কিন্তু যারা এইখানে দায়িত্বপ্রাপ্ত ছিল তারা কিন্তু ঠিকই তাদের শহরটাকে সাজিয়ে নিয়েছে। সুন্দর সুন্দর রাস্তা নির্মাণ করে আমরা অলরেডি ঢাকা বরিশাল মহাসড়কের ভিতর চলে এসেছি। আর এটা মাদারীপুরের অংশ। আমার আজকে প্ল্যান ছিল আমি কালকে নিয়ে যাব, কিন্তু প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। ভিজিটে যেতে হবে রাজৌর এবং টেকেরহাট, ওই দিকটায়। আর এই ঢাকা বরিশাল মহাসড়ক ব্যবহার করে অনেক মানুষ, বিশেষ করে বরিশাল অঞ্চলের প্রায় সবগুলো জেলা থেকেই এই মহাসড়ক দিয়েই যাতায়াত করে। বরগুনা, ভোলা, পটুয়াখালী, বিভিন্ন উপজেলাগুলো আছে যেগুলা, যেন একবারে এই রাস্তা ধরে আপনি কুয়াকাটা পর্যন্ত চলে যাবেন, কোনো হ্যাসেল নাই, একবারে ফ্রিলি যেতে পারবেন কুয়াকাটা পর্যন্ত। আর আমি যাচ্ছি মূলত টেকেরহাট, ওখান থেকে একটু সামনে গেলে ভাঙ্গা গোল চত্বর। এটা তো এখন সারা বাংলাদেশের মানুষ চিনে। তো কোনো একদিন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ভাঙ্গা শহরটাকে, ভাঙ্গার উপজেলাটা। তবে আজকে যেহেতু টেকেরহাটের দিকে যাচ্ছি, এই রাস্তাটাই দেখাবো। রাস্তায় কিছু কিছু বাইক ছিল, এত জোরালো গতি দিয়ে চলতেছিল যে আমি তাদের সাথে স্পিড এত বেশি নিয়ে চলি নাই, কারণ নিরাপত্তাটাও জরুরি, আবার কর্মের ভিতরে থাকা কর্মস্থানে পৌঁছানো জরুরি। বন্ধুরা, রাস্তাটা দেখতেছেন, বৃষ্টির কারণে এই রাস্তায় অলরেডি অনেক জায়গায় খানাখন্দ সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় ছোট ছোট খানাখন্দগুলো আপনাদের চোখে পড়বে, দেখবেন। আর অলরেডি আমি চলে এসেছি, এটা সাদর ব্রিজ। সাদর ব্রিজটা কিন্তু এই অঞ্চলে খুব বিখ্যাত একটা জায়গা। এখানে সুন্দর সুন্দর চা কফি পাওয়া যায় এবং সুন্দর একটা বাজার আছে ছোট্ট। এই অঞ্চলে মানুষের কিন্তু আচরণ ব্যবহার অনেক সুন্দর এবং অতিথিপরায়ণ। মানুষের সাথে মিশতে পারে, সুন্দরভাবে চলতে পারে, কথা বলতে পারে। আর এই জায়গাটা খেয়াল করলে আপনার আরো কিছু বিষয় আপনাদের পরিষ্কার হবে। এই জায়গাটা কিন্তু সিরিয়াস একটা বাঁক। এখানে মাঝে মধ্যেই বৃষ্টির সময় বিশেষ করে দুর্ঘটনাগুলো ঘটে, যার জন্য এটা দেখানোর চেষ্টা করলাম। এটা রাজৌরের খুব কাছাকাছি, আমগ্রাম থেকেও কাছে হয়, সনপাড়াও খুব কাছে এখান থেকে। তো মোটামুটি রাস্তার চারপাশের যে পরিবেশগুলো ছিল না, এটা আপনাদের কাছে খুব সুন্দর লাগবে, এটা দেখতে ভালো লাগবে। সবুজ এবং নিরিবিলি পরিবেশ। আর এখন যেহেতু প্রায় 11টা-12টা বেজে গেছে, আর যখন যানজট বেশি থাকে, গাড়ির চাপ থাকে, তখন আমি কিন্তু ভিডিওগুলো করি না, আপনাদেরকে ওই হ্যাসেলগুলো দেখাই না যে এই রাস্তায় কি পরিমাণ রাস্তায় গাড়ির চাপ থাকে। ঢাকা বরিশাল মহাসড়কটা প্রচন্ড ব্যস্ত একটা সড়ক, এবং এই রাস্তায় যারা বাইক চালায় তাদেরকে আমি বলবো খুব সাবধানে, খুব সতর্কতার সাথে এই রাস্তায় চলাফেরা করতে হবে। যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের বিপদ চলে আসতে পারে, এমন একটা পরিস্থিতি, এত বেশি গাড়ির চাপ থাকে। আর আমি ফাঁকা জায়গাগুলোতে, যেই সব জায়গায় গাড়ির চাপ না থাকে, ওই সময় ভিডিওগুলো তৈরি করি যাতে করে দেখতে সুন্দর লাগে। কারণ ওই গাড়ির হর্ন, হ্যাসেল, এগুলো আপনাদের কারো কাছেই ভালো লাগবে না। আর আমরা যারা ফেসবুকে ব্লগ ভিডিও তৈরি করি, বিশেষ করে আমরা যারা নতুন কাজ করতেছি, আপনারা একটু আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সময় দিবেন, যাতে করে আমরা
আরো ভালোভাবে আরো সুন্দরভাবে আপনাদের সাথে এই বিষয়গুলো উপস্থাপন করতে পারি এবং দিন আর দিন এই বিষয়টা নিয়ে শিখতে পারি, জানতে পারি এবং প্রতিনিয়ত নিজেদেরকে আপডেট করতে পারি। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সাথে নিয়ে, আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে সামনের পথটা এগিয়ে যেতে। অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, তারপরেও আমরা কিন্তু ভিডিও নির্মাণ করব এবং প্রত্যেকেই আমাদের কাজটা করে যাব। নিরন্তরভাবে চেষ্টা থাকবে আমরা যাতে করে আমাদের সঠিক কাজটা করে আমরা চলতে পারি। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটাও খুব মসৃণ না, বিভিন্ন জায়গায় খানাখন্দ, ভাঙাচোরা। আসলে নীতি নির্ধারকরা কিভাবে যে কাজগুলো করছে তারাই খুবই ভালো জানে, এর বেশি আমি খুব ভালো জানি না। ভালো থাকবেন, ভালো রাখবেন।